হচ্ছেন আর ভিক্ষা করাইবেন না, আপনার সাথে একটা ডিল করতে চাই, কত দিতে হবে? খুশি ভাইয়া? তুমি খুশি তো? এখন পেশা যদি এটা করো তাহলে তো খুব দুঃখজনক। তো দেখতে পাচ্ছেন ঈদের আমেজ চলে আসছে, তো সবার জন্য যে আনন্দের সেরকম নাই। হ্যালো ভাইয়া, তোমার নাম কি? বাসা কোথায়? জি আচ্ছা, একটু সাইডে আসো। তোমার বাবা মা নাই? জি আম্মু আছে? কোনো ভাই? 3 ভাই। তোমার ছোট নাকি বড় তারা? জি ভাই কি তোমার থেকে কত বড়? তোমার বয়স কত ভাইয়া? 12-13 বছর বয়স তোমার ভাইয়ার নাকি? আর আরেকটা আছে ছোট। তো এখন তোমার হচ্ছেন পাড়া প্রতিবেশী পরিবারে অন্য কোনো লোক নাই তোমার এরকম হাতে? তুমি পড়ালেখা কি করো? পড়ালেখা করো না? তোমার মা কি করে? তোমার মাও এটা কোনো কথা? এখন কর্মের তো অভাব নাই, তোমার তো এখন পড়ালেখা করতে হবে, তোমার ভবিষ্যৎ আছে নাকি? এখন যদি হাতে এরকম বাটি তুলে দেই তাহলে তো ব্যাপারটা এখন পেশা যদি এটা করো তাহলে তো খুব দুঃখজনক। এখন তোমাকে তো টাকা দিলাম আমি, 1, 2, 300, 500, 1000, 2000, 3000 যা হোক দিলাম, তোমার তো চলে যাবা না পুরোপুরি, তুমি তো আবার মনে করো এই পেশাই থাকবা না। এখন তোমার বাড়ি কথা বলবো, কিভাবে কথা বলি? তোমার আম্মু কি আছে উপস্থিত? চলো তোমার আম্মুর কাছে একটু যাই, কথা বলি, চলো। তোমার বাড়ি আশেপাশে নাকি? চলো ভাইয়া। চাচি তোমার কি হয়? আপনার কি হয়? ছেলেটা কিছু হয় না? আপনি কি করেন আপনি? ও আচ্ছা, চলো ভাইয়া, চলো। চাচি এটা আপনার পেশা, ছেলেটাকে বানিয়ে দিচ্ছেন নেশা, এখন এর ভবিষ্যৎ কি? জি বাবা না থাকলেও তো মানে অনেক ভাবে ইয়ে করা যায়, তাই না? এখন পড়ালেখাও করান না, এটা কি ঠিক? আপনি বললে তো হবে না, সে তো নিজে আমার কাছে স্বীকার করলো পড়ালেখা করে না। এটা তো আপনার পেশা, ছেলেটাকে বানিয়ে দিচ্ছেন নেশা, এখন এর ভবিষ্যৎ কি, শেষ আশা কি? আপনার কিছু কি বলার আছে চাচি? আমি আপনাকে কিছু টাকা দিলাম, দেওয়ার পর চলে গেলেন, আরেকজন থেকেও নিবেন, তাই না? এটা পেশা নেশা এরকম করলে তো হবে না। আমার স্বামী নাই, আমার আয় করার লোক নেই, 3টে ছোট ছোট বাচ্চা দিয়ে চলে গেছে, রাস্তায় কাজ করি। কর্মের তো অভাব নাই চাচি, এখন আপনি তারপরও এখন ঈদের একটা দিন দেখেন, সবাই কত আনন্দ করতেছে, ঘুরতে আসছে, আপনি ঈদের একটা দিন, ঈদের আমেজ যায় না এখনো। চাচি আমার সাথে একটু কথা বলেন, ঈদের আমেজ এখনো যায় নাই, এখন ছেলেটার অবস্থা দেখেন, এটা আসলে খুব দুঃখজনক না? আপনি তো বলার কিছু নাই। আচ্ছা আসো, তোমার সাথে কথা বলি ভাইয়া। তোমার নাম কি? আচ্ছা চাচি, আজকের জন্য একে মুক্ত দেবেন, ঠিক আছে? মুক্ত বলতে একে হচ্ছেন আর ভিক্ষা করাইবেন না, আপনার সাথে একটা ডিল করতে চাই, কত দিতে হবে? আমার কিছু আচ্ছা ভাইয়া, তুমি হচ্ছেন ঈদে ঘুরতে হবে, ফিরতে হবে, তোমার যে টাকা আয় হতো তার থেকে বেশি ইনশাল্লাহ দেবো, তোমার মায়ের হাতে এগুলো ধরে দিয়ে আসো।
আজকের দিনের জন্য ভিক্ষা অফ নাও, ব্যাগও দিয়ে দাও। চাচি, আজকের জন্য এর ভিক্ষা অফ, ঠিক আছে? ঈদের আমেজ ধরে রাখুক। আসো। তুমি কি খাবা ভাইয়া, বলো কি খাইতে মন চায়? দেখো সবাই আনন্দ করতেছে, তুমি সবার কাছে গিয়ে গিয়ে হাত পাততেছো, এটা কি ঠিক? মানে ঠিক বলতে কি, তুমি তো ঠিক ভুল বোঝো না। এখন তোমার তো একটা স্বাধীনতা আছে, তুমিও তো এদের মতো আনন্দ ফুর্তি করতে পারো, তাই না? এখন তোমার কি প্রয়োজন আমাকে বলো। কিছু প্রয়োজন না? আচ্ছা, আমি তোমাকে চটপটি খাওয়াই। আসো 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 ভাইয়া, আসো। ভাইয়া, তুমি বললে তোমার চাচারা আছে, তো পাড়া প্রতিবেশী হেল্প করে, তারপরে কত কি, তারপরও তোমার আম্মু তোমাকে দিয়ে এই কাজটা করাই। আচ্ছা যাই হোক, আজকের ঈদের দিন খুশি থাকতে হবে, ঠিক আছে? তোমার কি প্রয়োজন, আর কিছু প্রয়োজন? একটা খেলনা গাড়ি? হ্যাঁ দেবো, খাও। তো দেখতে পাচ্ছেন, তারও শখ আছে, চাওয়া আছে, পাওয়া আছে, যা থেকে সে বঞ্চিত ছিল। তো একটু ফ্যাসিলিটি দেওয়াতেই অন্যদের মতো খুশি। দেখুন গাড়ি নিয়ে মেতে উঠছে, তো সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবো তাকে সহায়তা করার। খুশি ভাইয়া, তুমি খুশি তো? এই গাড়ি তুমি এই গাড়ি নিলে কেন? এই গাড়ি না নিয়ে টাকা নিতে পারতে না? তুমি গাড়ি নিলে, এটা নিয়ে তুমি মানে খেলা করবা? ঠিক আছে ভাইয়া, যাও। খুশি? ঠিক আছে। আর আজ কিন্তু কোনোভাবেই করবো না, তোমায় খাওয়ালাম, তারপরে গাড়ি কিনে দিলাম, আজ কোনোভাবেই থালা হাতে নিবা না, ঠিক আছে? আনন্দ করবা, খেলা করবা, যাও যাও। তো বাচ্চাদের চাওয়া পাওয়া তো দেখছেন, পর্যাপ্ত পরিমাণ ভিড়।